এই মধ্যে কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি। মাছটা কেটে নেই আমার বিখ্যাত এই বটি দিয়ে। ও এই মাছটা কিন্তু বাংলাদেশ থেকে আনা হয়েছে, একদম অরিজিনাল পদ্মার ইলিশ। এরকম অনেকগুলো মাছ আনা হয়েছে, এর মধ্যে সব মাছই প্রায় খাওয়া হয়ে গেছে, তো দুই একটা মনে হয় আছে। মাছটা কিন্তু বরফ হয়ে গেছে। তো আজকে ইলিশ মাছ দিয়ে কি রান্না করবো জানেন? ধুন্দুলের তরকারি। এছাড়াও রান্না করবো ঢেঁড়স ভাজি, তাছাড়াও মিষ্টি কুমড়ার শাক রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। এছাড়া গতকাল রাতে টমেটো ভর্তা বানিয়েছি, শুটকির ভর্তা বানিয়েছি, শাক রান্না করেছি, সেগুলো উড়ে গেছে। রান্না করি ঠিকই, কিন্তু সব খাওয়া হয় আমার। আবার 3-4 রকমের তরকারি রান্না না করলে ভালো লাগে। এই যে দেখেন দর্শক বন্ধুরা, একটা মাছ থেকে কয়টা পিস হয়েছে। যাই হোক, মাছ কাটাকাটি শেষ, এখন ধোয়া দাই করবো, তারপর রান্না বান্না শুরু করে দিব। আর তারপর কি কি ঘটে জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো মিশারির আব্বু সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের সবার জন্য নাস্তা নিয়ে এসেছে। এখনো কিন্তু আমরা কেউ ঘুম থেকে উঠেছি, কেউ এখনো উঠি নাই। তো দেখেন আজকে সকালের নাস্তায়ও সেই একই খাবার, বুট রয়েছে, তারপরে হালুয়া রয়েছে, আর এদিকটা হচ্ছে পরোটা, আর এই যে লাউ তরকারি ঘরে ছিল, ওগুলো গরম করে নিয়ে এসেছি, কলা আছে, রুটি আছে। তো এখন সবাই নাস্তা খাবো। মিশারি ঘুম থেকে ওঠে না, মিশারিকে ডাক দাও, মিশারি মামাও ঘুমোয়। তো আমরা খেয়ে ফেলি, যারা যারা উঠছি, আর যারা যারা ওঠে নাই তারা পরে খাবো। এই পরোটার মধ্যে আজকে কি বিশেষত্ব আছে? শুকনাটাই তো মজা, তৈলাক্ত জিনিস বুঝি ভালো। ও আচ্ছা আচ্ছা, মানে রুটি বানায় আনলে কি হয়, একটু পরেই কিন্তু শক্ত হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে, কিন্তু পরোটা নরম থাকে, এই জন্য এই কাজটা করছে। সবই টেস্ট করে একটু একটু। উনি সেই সকালে ঘুম থেকে উঠে গেছে, এগুলো আনতে আমি ওনার আর খুঁজে পাই না। কেন খাও তো, এটা টেস্ট সেটাই। যাই হোক, এখন আমরা নাস্তা বানিয়ে খাই, তারপরে দুপুরের রান্নার ব্যবস্থা করব। মেশিনের ভিতরে গামছা আছে, ওইখান থেকে নিয়ে তারপর তুমি গোসল করো। মিশারি আজকে গামছার অভাবে গোসল করতেছে না, দুইটা গামছা, দুটোটা মেশিনে দিচ্ছি ধুইতে। না, নতুন গামছা দিয়ে শরীর মুছলে কিন্তু রং উঠবো, ধুয়ে নিতে হইব। তো মিশরাত তার মামার কাঁধে চইরা বেড়াইতেছে। তো এখন হচ্ছে বাবুকে গোসল করানোর সময়, তাকে গোসল করিয়ে তারপর রান্না বসাবো। তো এদিক দিয়ে গরম এবং ঠান্ডা দুই রকমের পানি একসাথে মিক্সড করেছি, সাথে রয়েছে সাবান, শ্যাম্পু, আর আমার হাতে রয়েছে কাঁথা। তো এখন বাবুকে গোসল করিয়ে তেল পানি দিয়ে খাইয়ে তারপর ঘুম পাড়াবো। হ্যালো আম্মু, এই যে দেখেন আমার মিশরাতকে গোসল করিয়ে তেল পানি দিয়ে লোশন দিয়ে ক্রিম দিয়ে একদম রেডি করে ফেলেছি। আর আমার মিশারিও কিন্তু এদিক দিয়ে গোসল টোসল করে একদম পায়জামা পাঞ্জাবি পরে রেডি, কারণ আজকে হচ্ছে কি, আজকে হচ্ছে জুমার দিন, শুক্রবার। মিশারি জুমার নামাজে যাবে, আর তার বোনকে কোলে নিয়ে আদর করে রেখে তারপর যাবে। আর ওই যে মিশরাতের বিছনা রেডি, তাকে এখন ঘুম পাড়াবো, তারপর আমি রান্না বান্না করবো। আম্মা জান, সবাইকে জুমা মোবারক দিয়ে দাও, ভাই বোন দুইজনে মিলে। তোমরা দীর্ঘজীবী হও, তোমরা সারা জীবন মিলেমিশে থেকো। হ্যাঁ, তো মিশারি আর তার মামা আগে আগে চলে যাবে জুমার নামাজে, কারণ মিশারির বাবা এখনো রেডি হয় না, এখনো গোসলই করে নাই। তো এই পাশটাই হচ্ছে গতকাল রাতে রান্না করেছি, সেই তরকারি রয়ে গেছে। এছাড়াও দেখেন আজকে কি কি রান্না করছি। এই যে আমার ভাত রান্না হয়ে গেছে, ভাতের মার গেলেছি। এই পাশটায় যে দুন্দুল কেটে পানিতে ভিজিয়ে রেখেছি, তারপরে পেঁয়াজ, এদিকটায় আলু, কাঁচামরিচ কাটা হয়েছে। তারপরে এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ার ডগা বা মিষ্টি কুমড়ার শাক, এগুলো রান্না করব চিংড়ি মাছ দিয়ে, মানে মাখা মাখা করে, শাক না মানে তরকারি। আর এই পাশটায় ঢেঁড়স বা ভেন্ডি, এগুলোর ভাজি করব, সাদা ভাজি।
তো এই হচ্ছে আজকে আমাদের সবজির তরকারি। তো এই পাশ দিয়ে বাবুকে ঘুম পাড়িয়েছি, আর এই যে দিক দিয়ে দেখেন মিশারের বাবাই রেডি নামাজে যাওয়ার জন্য। মোবাইল নিয়ে যেতেছো দেখি নামাজে, সাইলেন্ট করে নিছ, ইমার্জেন্সি কল আছে। আচ্ছা জান, জুমা মুবারক, আসসালামু আলাইকুম। আপনার ফোলায় আর শালকে গেছে আগে আগে, আপনি লেট পার্টি। তুমি আজকে তাড়াতাড়ি গেছো অন্য দিনের থেকে, তার মানে ওরা আরো তাড়াতাড়ি গেছে গা। তুমি বলতে চাইতেছো রাজানের আগে গেছে গা। তুমি ঠিক টাইমে যেতেছো না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝলাম। আচ্ছা, আর এই পাশ দিয়ে কিন্তু আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। এক কড়াইতে তরকারি রান্না করবো, আরেক কড়াইতে মাছ ভাজি করছি। বন্ধুগণ শুনেন শুনেন, একটা বিপদের মুখোমুখি হয়ে গেলাম। সেটা হচ্ছে রান্না বসিয়েছি তো ভালো কথা, একটা রান্না মাত্র হয়েছে, মানে ভাত রান্না করেছে আর মাছের ভাজি করা হয়েছে। এরই মধ্যে কিন্তু আমাদের গ্যাস শেষ। দেখেন এখন কি করি, সুজন হয়ে গেছে গা জুমায়, মিশারের বাবা হয়ে গেছে গা জুমায়, আমার গ্যাসকে লাগাই দিব। এদিক দিয়ে দেখেন মাত্র তরকারি বসাইছি, এরই মধ্যে গ্যাস গেছে। এখন কি আমি বসে থাকবো? কখন তারা জুমার নামাজ থেকে আসবে, কখন গ্যাস লাগাই দিব, কখন রান্না করবো, রান্নাটা দেরি হয়ে যাবো। কি এক বিপদে ফেললাম বলেন তো, মহা মুশকিলে ফেললাম। গ্যাস শেষ হওয়ার সময় ফেলি না, একটু আগে শেষ হইতি, নাইলে আর একটু পরে শেষ হইতি। কি মুশকিল বলেন তো, এখন কি করি? এখন আমার আধা ঘন্টা বসে থাকতে হইব।